আজকে এসেছি ক্যান্ডি শহরের আরেকটি গুরুত্বপূর্ণ মন্দির পরিদর্শন করতে। এই মন্দিরের নাম হচ্ছে শ্রী মহাবোধি বিহারায়া। এই মন্দিরটি ক্যান্ডি সিটি সেন্টার থেকে প্রায় 2 কিলোমিটার দূরে অবস্থিত এবং এই মন্দিরে আসতে হলে অনেকটা পাহাড়ি রাস্তা পেরিয়ে তারপরে উপরে আসতে হয়। আর এই মন্দিরের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই মন্দিরে শ্রীলঙ্কার আহ, যতগুলো সুউচ্চ বুদ্ধদেবের স্ট্যাচু রয়েছে তার মধ্যে একটি এখানে অবস্থিত, সেটিও অন্যতম। এখানে বুদ্ধদেবের যেই ভাস্কর্যটি রয়েছে তার উচ্চতা হচ্ছে 26 মিটারের বেশি, অনেকটা 88 ফিট। তো আজকে আমরা এই মন্দিরটাই ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো কি কি রয়েছে এই মন্দিরে। এখন আমি দাঁড়িয়ে আছি শ্রী মহাবোধি মন্দিরে যাওয়ার আগে যে একটা সারাউন্ডিং এরিয়া রয়েছে সেখানে। একটাকে বলা হয় বাহিরা কান্দাওয়া রোড, এই ধরনের একটা নাম এই এলাকার। আর যে আগে বলেছিলাম যেটা পাহাড়ের অনেক পাহাড়ি পথ পেরিয়ে এখানে আসতে হয়। আর আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন সেই চমৎকার এই নাজারা, দেখতেই পাচ্ছেন যে পুরো শহর ক্যান্ডি শহরের একটা ভিউ পাওয়া যায় এখান থেকে। তো যদিও ক্যান্ডির একটা আরেকটা ভিউ পয়েন্ট রয়েছে, আমি মনে করি ওই ভিউ পয়েন্টের চেয়ে এই ভিউ পয়েন্টটা আরো বেশি চমৎকার, কারণ এটা আরো বেশি উপরে অবস্থিত এবং এখান থেকে আপনি পুরো শহর এবং দূরবর্তী অন্যান্য যে পাহাড় রয়েছে সেগুলোর চমৎকার এক ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে। আপনাকে আমরা একটু ভালো করে দেখাই ভিউটা। খুবই চমৎকার অসাধারণ একটা ল্যান্ডস্কেপ, মাউন্টেইনাস ভিউ পাওয়া যাচ্ছে, পুরো শহরটাও দেখা যাচ্ছে এবং চারপাশে সবুজ গাছগাছালি, পর্বত। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ক্যান্ডি সিটি থেকে খুব একটা দূরেও না, মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত। মন্দিরের বাহিরের যে এরিয়াটা রয়েছে সেই এরিয়াটা ঘুরে দেখলাম, কিছু ছবি তুললাম এবং খুবই চমৎকার এই এলাকা। এখন আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব, কিন্তু ভিতরে প্রবেশ করার আগে একটা লোকেশন আছে যেখানে জুতো রেখে তারপরে যেতে হয়, সেই লোকেশনটা আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে সেই লোকেশন। এখানে যত ভিজিটর রয়েছে তাদেরকে জুতো রেখে তারপরে যেতে হয়। আর এখানে স্পেসিফিক কোনো চার্জ বা ফি নেই, শুধু জাস্ট একটা যার যতটুকু ইচ্ছা বা সামর্থ্য সে অনুযায়ী এখানে দান করে দিলেই চলে। এখানে অনেকে বলা আছে যেমন জুতো, হ্যাট, ব্যাগ সবকিছু রেখে যাওয়ার জন্য, বাট আপাতত শুধু জুতো রাখলেই চলবে। এই হচ্ছে মন্দিরে ওঠার সিঁড়ি, খুবই সুন্দর লাল এবং কালো কালার করে পেইন্ট করে এই মন্দিরটাকে সজ্জিত করা হয়েছে। শুরুতে উঠতে না উঠতেই এখানে টুরিস্ট অফিস দেখা যাচ্ছে, দেখতে হবে এখানে কোনো ফি আছে কিনা, তারপরে আমরা ফাইন্ড আউট করবো। প্রথমে শুরুতে ভেবেছিলাম হয়তো কোনো এন্ট্রি ফি নেই, বাট এখানে আসার পরে জানতে পারলাম যে এখানে 300 রুপি করে লোকাল কারেন্সিতে পার পারসন এখান থেকে এন্ট্রি টিকিট নিতে হবে। 300 রুপি খুব একটা আহামরি প্রাইস না, বাট ফ্রি হলে বেটার হতো, কারণ এ ধরনের মন্দিরে সাধারণত সব জায়গায় আমি দেখেছি ফ্রি হয়। বাট শ্রীলঙ্কাতে এবার এসে রিয়েলাইজ করলাম বেশিরভাগ লোকেশনই তারা এই এন্ট্রি ফিটা অ্যাড করে দিয়েছে। আর বেশিরভাগ ক্ষেত্রে এগুলো ফরেনারদের জন্য, লোকালদের ক্ষেত্রে অত ফি এর প্রয়োজন নেই, বাট ফরেনারদের জন্যই এখানে বারবার ফি প্রদান করতে হয়। একটা সিঁড়ি উঠে আসার পরে এখানে আরেকটা সিঁড়ি, এবং এই সিঁড়ির ঠিক বরাবরই রয়েছে গৌতম বুদ্ধের বিশাল সুবিশাল এই ভাস্কর্য, যে ভাস্কর্যের উচ্চতা হচ্ছে 88 ফিট বা মিটারে 26 মিটারের বেশি। চমৎকার এক নির্মাণ শৈলী। এখন মন্দিরের সিঁড়ি বেয়ে বেয়ে উঠছি ধাপে ধাপে। প্রথমে একটা সিঁড়ি উঠলাম, সেখানে টিকিট কাটলাম, টিকিট কাউন্টার থেকে সামনে এসে এখানে আরেকটা সিঁড়ি, এবং এই সিঁড়ি বরাবরই যে বুদ্ধদেবের মূর্তি সেটা দেখা যাচ্ছে। এই লাল কালো পেইন্ট করা এই সিঁড়ি, এখন ধাপে ধাপে উঠছি। নিচের সিঁড়ি থেকে ভিউটা যেমন ছিল, সামনে আসার পরে উপরে ওঠার পরে ভিউটা আরেক রকম। এই যে মন্দিরের দরজা, সেখানে হচ্ছে গোল্ডেন মূর্তি, আর তার উপরে সুবিশাল এই ভাস্কর্য, ধ্যানমগ্ন
বুদ্ধদেব খুবই সুন্দর করে গাছপালা দিয়ে বাগানের মতো করে সাজানো হয়েছে। এখানে ছোট ছোট প্লান্ট রয়েছে। এইখান থেকেও শহরের আরেক ধরনের ভিউ পাওয়া যাবে। এখানে হচ্ছে সুন্দর একটা গেটের মতো, যার উপরে রয়েছে একটি ঘন্টা। আর এখানে সুন্দর করে বলা হয়েছে যে নিজের ইচ্ছা মতো চাইলেই এখানে ঘন্টা বাজানো যাবে না, সবকিছুরই একটা নিয়ম রয়েছে, সে নিয়ম মেনেই চলতে হয়। আর এখান দিয়ে একটা ছোট সরু সিঁড়ি গিয়েছে, যে সিঁড়ির নিচে আর একটা মূর্তি এবং একটা জলাশয়ের মতো দেখা যাচ্ছে। ওটাও খুবই সুন্দর করে সাজিয়েছেন তারা, খুবই সুন্দর, চমৎকার। আর এইখান থেকে কিন্তু শহরের আরেকটা ভিউ পাওয়া যায়, যে ক্যান্ডি লেক রয়েছে, ক্যান্ডি লেকটা আরো স্পষ্টভাবে দেখা যাচ্ছে এখান থেকে। আর শহরের যে সুন্দর চমৎকার এই বার্ডস আই ভিউ, খুবই অসাধারণ। চলে এলাম একদম মেইন পয়েন্টে, যেখানে বুদ্ধদেবের ভাস্কর্য আমার পেছনেই রয়েছে। আর এখান থেকে পুরো শহরের যে চমৎকার এক ভিউ পাওয়া যায়, সেটাও অসাধারণ। এবং এটা মনে হচ্ছে এমনভাবে তারা মন্দিরটাকে সাজিয়েছে, মনে হচ্ছে ঘরেরই বারান্দায় বা ছাদে আসি, যেখানে আসলে কিছু প্লান্ট, কিছু গাছ থাকে না, কিছু যে শহরের কিছু ভিউ পাওয়া যায়, সেই ধরনের একটা অনুভূতি। কিন্তু খুবই ভালো লাগছে এখানে এসে। তো যেই সময়টা ব্যয় করে বা যেই অর্থটা ব্যয় করে টিকিট কেটে এখানে এসেছি, সেটা মনে হয় না বৃথা গিয়েছে। এখানে না আসলে আসলে এই ভিউটা পেতাম না, আর এই ফিলিংসটাও আসতো না আসলে। এই রেলিং এর সামনে দাঁড়িয়ে কিন্তু পুরো শহরের ভিউটা পাওয়া যায়। যেমন এই পাশটা হচ্ছে একটা মাউন্টেনিয়াস ভিউ, যেখানে শহরের ঘরবাড়িও দেখা যায়। আবার ওই সাইডটাতে রয়েছে একটা ক্যান্ডি লেকটা, যে রয়েছে ক্যান্ডি লেকের একটা সুন্দর স্পষ্ট ভিউ পাওয়া যায়। খুবই চমৎকার বহমান ক্যান্ডি লেক, এখানকার একটা কেন্দ্রবিন্দু বলা যায় এই ক্যান্ডি লেককে। তো এদিকে একটা সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে আরো উপরে যাওয়া যায়, কিন্তু বৃষ্টির কারণে এই জায়গাটা খুব ভেজা। তো সবাইকে খুব সাবধানে আসতে হবে এই সিঁড়ি দিয়ে। সবাই খুব সাবধানে সময় নিয়ে আস্তে ধীরে আসো এই সিঁড়ি দিয়ে। এই সিঁড়ির মধ্যবর্তী এখানে আবার একটা দরজা। আমরা দেখতে চাচ্ছি সিঁড়িটা আমাদেরকে কোথায় নিয়ে যায় আসলে। এরকম নতুন কোনো জায়গায় এসে সেই জায়গাটা এক্সপ্লোর করা, ঘুরে দেখা, এটা একটা খুবই রোমাঞ্চকর আমার কাছে এই বিষয়টা। এবং এই দিক দিয়ে যাওয়া যায় সম্ভবত, এই রাউন্ড একটু ঘুরে দেখি। ওইদিকে কিন্তু আরেকটা সিঁড়িও রয়েছে আর উপরে যাওয়ার জন্য, যেখানে বুদ্ধদেবের মূর্তি। আচ্ছা, এখানে রয়েছে খুবই সুন্দর একটা দরজা। এই প্রবেশদ্বার দিয়ে হয়তো মন্দিরের কোন একটা অংশে যাওয়া যাবে। আর এখানে আসতে না আসতেই এখানে আমি বুঝতে পারলাম যে আমার ভয়েসটা ইকো হচ্ছে। এখানে একটা গোল্ডেন স্ট্যাচু, ধ্যানমগ্ন বুদ্ধ। আর এখানে তো এনগ্রেভিং করা আছে বিভিন্ন দেবদেবীদের মূর্তি। আবার এখানে একটা ছোট্ট উপাসনাগার, এখানে ধ্যানমগ্ন বুদ্ধদেব। এক দ্বার দিয়ে ঢুকে আরেক দ্বার দিয়ে বের হয়ে গেলাম। এবং এই জায়গাটার চারপাশেই হচ্ছে ওয়ালগুলো পেইন্ট করা, আর হচ্ছে এনগ্রেভ করে ভাস্কর্যের একটা রূপ দেওয়া হয়েছে এখানে। সুন্দর, এখানে আসলে এই জিনিসগুলো ঘুরে দেখবেন, ভালো লাগবে। যে দরজা দিয়ে ঢুকেছিলাম সেই দরজা দিয়ে আবার বের হয়ে যাচ্ছি। এই যে একটা বারান্দার মতো করা, এই কর্নার থেকে কিন্তু সেম একটা ভিউ পাওয়া যায় শহরের। তো এর উপরে আরেকটা সিঁড়ি রয়েছে, এখন আমরা এই সিঁড়িটাও এক্সপ্লোর করে দেখবো যে এখান দিয়ে উঠলে আসলে কি পাওয়া যায়।
অচেনা জায়গায় নতুন কোনো জায়গায় এসে যেভাবে এক্সপ্লোর করা আর বিভিন্ন জিনিস দেখে যে সারপ্রাইজ হওয়া, এই ফিলিংসটা কিন্তু খুবই চরম। এই ফিলিংসটা আসলে সরেজমিনে না আসলে পাওয়া যায় না। এখন আমি চলে এসেছি এই মন্দিরের একদম টপ পজিশনে, একদম উপরে, একদম পিক লেভেল যেটাকে বলা হয়। যেমন দেখতে পাচ্ছেন বুদ্ধদেবের মস্তিষ্কের পিছনের অংশ আমার পেছনে। তো এইখান থেকে কিন্তু যেহেতু অনেক হাইটে চলে এসেছি, শহরের যে ভিউটা রয়েছে আর অনেক বেশি ক্লিয়ার আর আরো প্রাণবন্ত বলা যায়। এটা হচ্ছে টপ ফ্লোর থেকে এক পাশের ভিউ, মাউন্টেনাস এবং সিটি ভিউ। এই হচ্ছে বুদ্ধদেবের মূর্তির পেছনের অংশ। আর এই পাশটাতে চলে আসলে যেমন দূরের সুউচ্চ সেই পর্বত, আর এই কর্নার বরাবর অ্যাঙ্গেল করলে ক্যান্ডি লেক এবং ক্যান্ডি লেকের আশপাশে যে এরিয়া রয়েছে সেটা দেখা যায়। এবং ওই পাশে আমি কিছু খেলার মাঠ বা কিছু রেসিং ট্র্যাকের মতো দেখতে পাচ্ছি এবং শহরটাকে খুবই সুন্দরভাবে স্পষ্টভাবে অবলোকন করতে পারছি। এই হচ্ছে শ্রী মহাবোধি মন্দিরের একদম পিক পয়েন্ট থেকে যে ভিউটা পাওয়া যায় সেই ভিউ। এবং আমার পাশে কিন্তু বুদ্ধদেবের যে ভাস্কর্য, তার মস্তিষ্কের যে পার্টটা সেটা তার পেছন পাশটাতে আমি রয়েছি। হয়তো আরেক দিক দিয়ে উঠলে হয়তো আরেক সাইড পাওয়া যেত, হাউএভার এখান থেকে ভিউটা অসাধারণ। একদম পর্বতমালা থেকে শুরু করে ক্যান্ডি লেক, ক্যান্ডি শহর, সিটি সেন্টার, আমি সবকিছুই বুঝতে পারছি কোনটা কোথায় অবস্থিত। এবং এই যে সুন্দর একটা নির্মল বাতাস, এই উপরে আসলেই এই বাতাসটা পাওয়া যাবে। তো একটু কষ্ট করে কিছু সিঁড়ি বেয়ে উপরে আসা, এটা রিয়েলি ওয়ার্থ ইট। এখন আমি আবার সিঁড়ি বেয়ে নেমে যাব যেই গ্রাউন্ড লেভেল আছে সেই লেভেলে। শ্রী মহাবোধিয়া মন্দির পরিদর্শন সমাপ্তিতে চলে আসলো। মন্দির পরিদর্শন শেষে এখন আবার ধীরে ধীরে যে সিঁড়ি বেয়ে উঠেছিলাম সেই সিঁড়ি বেয়েই নেমে যাচ্ছি। পরিবার নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে এসে ঘুরে দেখার জন্য খুবই চমৎকার একটি লোকেশন। আপনাদের সুযোগ হলে এবং সময় বের করতে পারলে অবশ্যই এই লোকেশনটি ঘুরে যাবেন। টিকিট প্রাইস আহামরি খুব বেশি না, মাত্র 300 রুপি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সময় নিয়ে দেখার জন্য।